পৃথিবীর ইতিহাস যে কত দ্রুত রং বদলায় তার এক জ্বলন্ত উদাহরণ হলো অসিনিয়া অঞ্চলের একটি দ্বীপ দেশ, যার নাম নাউরু। এক সময় নাউরু ছিল পৃথিবীর শীর্ষস্থানীয় ধনী দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানের একটি দেশ। ছোট হলেও দেশটি বৈদেশিক মুদ্রা অর্জনের দিক দিয়ে ছাড়িয়ে গিয়েছিল বড় বড় সব দেশকে। কিন্তু ভাগ্য নাউরুকে বেশি দিন নিজ অবস্থান ধরে রাখতে দেয়নি। ফলে দেশটিতে মারাত্মকভাবে অর্থনৈতিক বিপর্যয়ের শিকার হয়ে একসময় বিশ্বের দ্বিতীয় ধনী দেশটি এখন ভিখারি দেশে পরিণত হয়েছে। দর্শক, কি ছিল এই ধনী দেশটির অধঃপতনের নেপথ্য কারণ? কেনই বা দেশটি নিজের অবস্থান থেকে ছিটকে গেল? চলুন জেনে নেওয়া যাক। নাউরু হচ্ছে অসিনিয়া অঞ্চলের একটি দ্বীপ দেশ। ভ্যাটিকান সিটি এবং মোনাকোর পর নাউরু বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম একটি দেশ। এই দেশটির আয়তন মাত্র 21.3 বর্গ কিলোমিটার। 1970 থেকে 1980 এর দশকে নাউরুতে ছিল ফসফেট খনির রমরমা ব্যবসা। ফসফেট নামক এক খনিজ সম্পদের উৎপাদন হতো নাউরুতে, যা বিক্রি করে গত 2 দশক আগেও প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপ দেশটি বিশ্বের দ্বিতীয় ধনী দেশে পরিণত হয়। এই ফসফেট ব্যবসা মূলত নাউরুর জন্য ছিল একটি আশীর্বাদ। বলা হয় যে প্রাচীনকাল থেকে নাউরুতে ছিল বিভিন্ন ধরনের সামুদ্রিক পাখিদের অবাধ বসবাস। এই সামুদ্রিক পাখিগুলো সেখানে বছরের পর বছর বসবাস করত। ফলে পাখিদের বর্জ্য জমতে জমতে সেখানে গড়ে ওঠে উৎকৃষ্ট মানের ফসফেটের টিলা। আর নাউরুর সরকারও বিপুল পরিমাণ ফসফেট পেয়ে তা উত্তোলন করা শুরু করে, যা বিভিন্ন দেশে বিক্রি করে প্রচুর পরিমাণ বিদেশি মুদ্রা অর্জন করতে থাকে। যখন থেকে নাউরু এই ফসফেট ব্যবসা শুরু করে, তারপর থেকে নাউরুকে আর পেছনে তাকাতে হয়নি। বিদেশি মুদ্রা অর্জন করতে করতে ছোট এই দ্বীপ দেশটি হয়ে ওঠে বিশ্বের দ্বিতীয় ধনী দেশ। ফসফেট ব্যবসা নাউরুর জন্য আশীর্বাদ হয়ে এলেও এই আশীর্বাদ বেশি দিন টেকেনি। প্রচুর পরিমাণ বিদেশি মুদ্রা অর্জন করে নাউরু সরকার প্রায় দিশেহারা হয়ে পড়ে। একটা সময় নাউরু দুর্নীতিতে সয়লাভ হয়ে যায়। অন্যদিকে ফসফেটের মজুদও কমতে শুরু করে, ফলে নাউরুর ফসফেট ব্যবসা প্রায় বন্ধ হয়ে যায়। ফসফেটের মজুদ কমে যাওয়ায় নাউরুর অর্থনৈতিক অবস্থা নাজুক হয়ে পড়ে। নাউরু এত বেশি খনিজ সম্পদ উত্তোলন করেছে যে পরবর্তীতে তাদের সব আবাদি জমি চাষাবাদের যোগ্য হয়ে পড়ে। ফসফেট হলো রাসায়নিক সারের জন্য প্রয়োজনীয় একটি উপাদান, যা কৃষিকাজে ভালো ফলন ফলাতে সাহায্য করে। নাউরুতে প্রচুর ফসফেট থাকলেও প্রথম দিকে নাউরু এর সুবিধা ভোগ করতে পারেনি। নাউরুতে উৎকৃষ্ট মানের ফসফেট থাকার কারণে 1906 সালে তার ওপর জার্মানদের নজর পড়ে। তারা প্যাসিফিক ফসফেট কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানও গড়ে তোলে এবং নাউরু থেকে ফসফেট উত্তোলনও শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত জার্মানের এই ধারা চলতে থাকে, কিন্তু যখন যুদ্ধে জার্মানরা হেরে যায় তখন এই বাণিজ্য চলে যায় ব্রিটিশদের হাতে। তারা ব্রিটিশ ফসফেট কমিশন নামে পরবর্তীতে এই বাণিজ্য চালাতে থাকে। তখন ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সুবিধা নিতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও কোনো পরিবর্তন হলো না। তবে নাউরুর ভাগ্য পাল্টে যায় 1968 সালে স্বাধীনতা লাভের পর। তারা ব্রিটিশ ফসফেট কমিশন কিনে নিয়ে নাউরু ফসফেট কর্পোরেশন নামে নতুন করে বাণিজ্য চালাতে শুরু করে। আর তাদের প্রধান ক্রেতা ছিল পশ্চিমারা। ফসফেট বিক্রি করে নাউরু সহজে উপার্জন করতে থাকে বিপুল অর্থ। দেখা গেল যে মাত্র 7,000 জনসংখ্যার নাউরুতে 1975 সালে সরকারি ব্যাংকের রিজার্ভ ছিল 25 বিলিয়ন বৈদেশিক মুদ্রা। সে সময় পৃথিবীর শীর্ষ ধনী দেশের মধ্যে সবচেয়ে ধনী দেশ ছিল কুয়েত, আর নাউরু ছিল দ্বিতীয় ধনী দেশ। বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে পেরে নাউরুর সরকার প্রায় দিশেহারা হয়ে পড়েন। রাষ্ট্রের নাগরিকদের প্রয়োজনীয় চাহিদাগুলোর দিকে মনোযোগ না দিয়ে তিনি ঝুঁকে গেলেন বিলাসিতার দিকে। তিনি দামি বাড়ি, বিলাসবহুল হোটেল আর গলফ কোর্স নির্মাণ করা শুরু করে দিলেন। দেশের মানুষের জন্য নিজেরা খাদ্য উৎপাদন না করে আমদানির উপর নির্ভরশীল হয়ে পড়েন। এছাড়াও দেশের সরকারি কর্মকর্তারা দেশের টাকায় বিদেশে বিলাস জীবনযাপন করতে শুরু করেন। নাউরুর এই অব্যবস্থাপনা, দুর্নীতি, অবাস্তব পরিকল্পনা সবকিছু নাউরুকে
বিশ্বের দ্বিতীয় ধনী দেশ থেকে পথে বসিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে স্বাবলম্বী এই দেশের অর্থনৈতিক মেরুদণ্ড। একটা সময় নাউরুতে ফসফেটের মজুদ কমে আসে এবং নাউরু হয়ে পড়ে পথে ভিখারি, কারণ নাউরুর মতো ছোট্ট একটি দেশে অর্থ উপার্জন করার জন্য আর কোনো পথ খোলা ছিল না। দর্শক, যে কোনো রাষ্ট্রের প্রধান চালিকা শক্তি হলো দেশের অর্থনৈতিক সক্রিয়তা। যে দেশের অর্থনীতি যত সচ্ছল সে দেশ ততই মজবুত। কিন্তু একটি দেশের যখন অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া হয় তখন সে দেশ আর নিজের অবস্থানে টিকে থাকতে পারে না। যেমনটা হয়েছে ঠিক নাউরুর সাথে। সে নাউরু ছিল একসময় বিশ্বের দ্বিতীয় ধনী দেশ। যুগের পালা বদলে তা আজ ইতিহাসে বিবর্ণ এক সাক্ষী হয়ে আছে। যদি নাউরুতে অনিয়ম আর দুর্নীতিপরায়ণ রাষ্ট্রনায়ক না থাকতো তাহলে হয়তো আজকে নাউরুর সাফল্যের রূপরেখা ইতিহাসের পাতায় জ্বলজ্বল করত। আজকে হয়তো নাউরুর মানচিত্র ভিন্ন রকম হতো। দর্শক, এতক্ষণ আপনাদের সামনে আমরা তুলে ধরেছি কিভাবে অর্থনৈতিকভাবে সক্রিয় একটি দেশ নিজের অবস্থান হারিয়ে দেউলিয়া হয়ে গেছে। যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি একটা লাইক দিয়ে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন। ধন্যবাদ।